একদিন এক মৌলানা গ্রামের পথে যাচ্ছিলেন। হঠাৎ দেখলেন এক বৃদ্ধা বসে আছে, হাতে কাঠের ছড়কা, ধীরে ধীরে ঘুরিয়ে সুতা কাটছে। মৌলানা কাছে গিয়ে হাসি মুখে বললেন, বুড়ি, সারা জীবন কি শুধু এই ছড়কা ঘুরিয়েই কাটালে, নাকি খোদাকেও জানার জন্য কিছু করেছ? বৃদ্ধা মৃদু হাসলেন, বললেন, বেটা, এই ছড়কার মধ্যেই আমি আমার খোদাকে চিনে নিয়েছি। মৌলানা অবাক হয়ে বললেন, কি অবস্থা, বলো তো, আল্লাহ আছেন এটা তুমি কিভাবে নিশ্চিত হলে? বৃদ্ধা বললেন, প্রতিটি মুহূর্তে, রাত দিন, সব সময় আল্লাহ আছেন। মৌলানা জিজ্ঞাসা করলেন, প্রমাণ? বৃদ্ধা ছড়কার দিকে ইশারা করে বললেন, যতক্ষণ আমি এই ছড়কা ঘুরাই এটা ঘুরতে থাকে, কিন্তু যখন আমি হাত থামাই এটা থেমে যায়। যদি একটি ছোট ছড়কার জন্য চালকের প্রয়োজন হয়, তাহলে আকাশ, জমিন, চাঁদ, সূর্যের মতো বিশাল ছড়কার চালক ছাড়া কি চলতে পারে? আমি কখনো দেখিনি আকাশ জমিন থেমে গেছে, সূর্য চাঁদ থেমে গেছে। এর মানে এগুলোর চালক সব সময় মজুদ আছেন, তিনি আল্লাহ। মৌলানা আবার বললেন, আচ্ছা বলো তো, আকাশ জমিনের এই চালক একজন না একাধিক? বৃদ্ধা বললেন, একজনই। যেমন আমার এই ছড়কা, আমি যেদিকে চালাই সেটাই চলে। যদি আরেকজন চালক থাকতো, সে হয়তো আমার সাথে একই দিকে চালাতো, অথবা উল্টো দিকে টান দিত। তখন হয় গতি বদলে যেত, নয়তো ছড়কাটা থেমে যেত কিংবা ভেঙে যেত। কিন্তু এমন কিছু হয়নি। তেমনি আকাশ জমিনেরও যদি দুইজন চালক থাকতো, তাহলে রাত দিনের সঠিক নিয়ম ভেঙে যেত। যেহেতু তা হয়নি, তাই নিশ্চিতভাবে বলতে হয়, এই মহাবিশ্বের একমাত্র চালক একজনই, তিনি আল্লাহ। সবক: দুনিয়ার প্রতিটি জিনিস তার স্রষ্টার অস্তিত্ব ও একত্বের সাক্ষী, তবে তা বুঝতে হলে দরকার সঠিক জ্ঞান ও গভীর চিন্তা শক্তি।